সুপ্রিয় দর্শক, গত 7ই মার্চ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে যুবসাথী প্রকল্পে যে সমস্ত যুবক এবং যুবতীরা আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে গেছে এবং কিছু পরিমাণ উপভোক্তা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই প্রকল্পের টাকা পায়নি এমনটাই ঘটে আসছে এবং আমাকে বেশ কিছু মানুষ কল, SMS এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছেন তারা কেন এ পর্যন্ত টাকা পাচ্ছেন না। বিশেষ কিছু কারণে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা অনেকের অ্যাকাউন্টে আসেনি। যেমন যারা অনলাইনে যুবসাথী প্রকল্পের আবেদন করেছিলেন তাদের বেশ কিছু উপভোক্তা কিন্তু এই টাকা পেয়ে গেছেন এবং যারা অফলাইনে এই যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব কম পরিমাণে অ্যাকাউন্টে টাকা আসা শুরু করেছে। বেশ কিছু কারণে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা সবার অ্যাকাউন্টে আসছে না। কেন যুবসাথী প্রকল্পের টাকা সবার অ্যাকাউন্টে আসছে না তার কারণগুলো কিন্তু জানতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্পের আবেদনপত্র 84 লক্ষেরও বেশি কিন্তু জমা হয়েছে এবং অফলাইনে সেটা 65 লক্ষের কিছু বেশি এবং অনলাইনে 19 লক্ষের কিছু বেশি। এই বিপুল পরিমাণ যে আবেদনপত্র, এই আবেদনপত্রগুলো সঠিকভাবে ভেরিফিকেশন করা এবং সেই আবেদনপত্র অনুযায়ী অ্যাপ্রুভ করা, সেই ডকুমেন্টগুলোকে সঠিকভাবে যাচাই বাছাইকরণে কিন্তু অনেকটা সময় লাগবে। তাই প্রত্যেকেই যদি ভাবেন যে আপনারা একসঙ্গেই কেন টাকা পাচ্ছি না, এটা কিন্তু আমাদের ভুল ধারণা। কারণ নম্বর 2, যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যুবসাথী প্রকল্পের আবেদনপত্র জমা করেছিলেন এবং আপনারা ভাবছেন যে 15 থেকে 26 তারিখের মধ্যেই তো আমরা জমা করেছিলাম এবং অনেকেই কিন্তু ভাবছেন যে আমরা তো 15, 16, 17 এই মোটামুটি প্রথম দিকেই কিন্তু এই ফর্মটা জমা করেছিলাম, তাহলে আমাদের কেন টাকা আসলো না। এইবার যে এত সংখ্যক ফর্ম জমা হলো সেগুলো ভেরিফাই করার পর অ্যাপ্রুভের জন্য যাবে নির্দিষ্ট জেলা দপ্তরে। জেলা দপ্তরে যখন অ্যাপ্রুভ হবে তারপর সেগুলো চলে যাবে রাজ্য দপ্তরে। রাজ্য দপ্তরের কাছ থেকে ছাড়পত্র পাবার পর সেই ডেটাগুলো আবার চলে যাবে অর্থ দপ্তরের কাছে। অর্থ দপ্তর আবারও কিন্তু সেগুলো যুবসাথী প্রকল্পের দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং আমার অ্যাকাউন্টে এই টাকাগুলো ছাড়া হবে। তাহলে কত বড় একটা প্রসেস। মুখ্যমন্ত্রী 7 তারিখ ঘোষণা করে দিলেন যে যুবসাথী প্রকল্পের টাকা আজ থেকে দেওয়া শুরু হবে। তার মানে এই নয় যে আমার কাগজপত্র যাচাই বাছাই ভেরিফিকেশন অ্যাপ্রুভ কিছু হলো না, মুখ্যমন্ত্রীর কথা মানে যে টাকা দিয়ে দেবে তার কোনো মানে নাই। ভেরিফিকেশন হবে, সমস্ত অফিসিয়াল নিয়ম মানবে, তারপরে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা আমার অ্যাকাউন্টে আসবে। যাদের এন্ট্রি হয়নি, যাদের ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়নি, তারাও যদি ভাবেন যে আপনারা টাকা নেব তাহলে তো হবে না। কারণ নম্বর 3 হলো বয়স বা অযোগ্যতার কারণে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। আপনি 21 থেকে 40 বছরের মধ্যে যদি না হন, তার বাইরে থাকেন এবং যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেন, আপনি কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। কারণ নম্বর 4, প্রথম অবস্থায় যুবসাথী প্রকল্পে যখন অনলাইনে আবেদন শুরু হয় তখন কিন্তু অরিজিনাল সমস্ত রকমের ডকুমেন্ট আপলোড করতে বলা হয়। পরবর্তীতে আবার কিন্তু বলা হয় সমস্ত ডকুমেন্টকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তারপর সেটাকে আপলোড করতে হবে। এক্ষেত্রে কিন্তু অনেক মানুষই ভুল কাজ করেছেন। অনেকে কিন্তু মাধ্যমিক পাশ না করেও সেই কাগজকে কিন্তু এডিট করে আপলোড করেছেন। অনেকের আবার 40-এর বেশি বয়স হয়ে গেছে, তারা করেছেন কি ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং অ্যাডমিটে তাদের জন্ম তারিখটা এডিট করে নিয়েছেন এবং সেটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করেছিলেন। এগুলো যাচাই বাছাই করার ব্যাপার আছে। এইবার সংশ্লিষ্ট দপ্তর আপনার অ্যাডমিটের রোল নম্বর মিলিয়ে যদি দেখে যে আপনি ফেক ডকুমেন্ট জমা করেছেন, তাহলে কি করবে? আপনার ডকুমেন্টটা তো ফেলে দিতে বাধ্য হবে। এইবার কারণ নম্বর 5 আপনাদেরকে বলছি। যারা অনলাইনে আবেদন করেছেন যুবসাথীতে এবং যারা অফলাইনে আবেদন করেছেন, পদ্ধতি কিন্তু একটাই। ডেটা এন্ট্রি অপারেটররা যারা বিডিও অফিসে থাকেন তারা আপনার হয়ে অফলাইনের ফর্মগুলো এন্ট্রি করেছে এবং অনলাইনের ফর্মগুলো কিন্তু আপনারা নিজে নিজে করেছেন। সেক্ষেত্রে কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটা এটা কিন্তু একটা খুব জরুরি বিষয়। এই ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে আপনাকে দেখা হবে আপনি পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো প্রকল্পের টাকা পান কিনা, কৃষক বন্ধুর টাকা পান কিনা, তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের টাকা পান কিনা, তারপর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান কিনা, বিভিন্ন রকমের
প্রকল্পের টাকা যদি আপনি পেয়ে থাকেন, সেগুলো তো যুবসাথী প্রকল্পের দপ্তর আপনার এই ডকুমেন্টগুলো দিয়ে ভেরিফাই করবে। তারপরে যদি দেখে যে আপনি কোনো প্রকল্পে টাকা পান না, তখন আপনাকে যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্রুভ করা হবে। কারণ নম্বর 6, এবার দেখা গেলো যুবসাথী প্রকল্পে অফলাইন অনলাইন যেটাতেই আপনি আবেদন করেছেন না কেন অ্যাপ্রুভ হয়ে কমপ্লিট হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে একটাই সমস্যা দেখা গেল, আপনার মোবাইলের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না থাকার কারণে সমস্যা হচ্ছে। তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না যে আপনার অ্যাকাউন্টে টাকা যুবসাথী প্রকল্পের আসলো কি না আসলো। আপনি এমনি অযথা বলে বেড়াবেন যে আমার অ্যাকাউন্টে টাকা আসছে না। এবার কারণ নম্বর 7 আপনাদেরকে বলছি, আধারের সঙ্গে যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা আসবে এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে গিয়ে। তাই যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেন এবং অফলাইনে ফর্ম জমা করেন, যে কোনো একটা মোবাইল নম্বর দিয়ে থাকেন, আধারের সঙ্গে লিঙ্ক নাই এরকম একটা মোবাইল নম্বর, তাহলে কিন্তু আপনার সমস্যা দাঁড়াবে। এইবার কারণ নম্বর 8 হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নামের গরমিল, কিংবা দেখা গেলো যে মাধ্যমিকের সার্টিফিকেটে যে আপনার নাম আছে সেটার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার কার্ডের গরমিল, তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা না পেতেও পারেন। এবার কারণ নম্বর 9 আপনাদেরকে বলছি, যদি আপনি অফলাইন কিংবা অনলাইনে এই যুবসাথী প্রকল্পের আবেদন করে থাকেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্য আইএফএসসি কোড, এই আইএফএসসি কোডটা দেখা গেলো যে আপনি ভুল দিলেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না, নিশ্চিত ধরে রাখুন। আইএফএসসি কোড যদি ভুল করেন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। কারণ নম্বর 10 হলো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা গেলো যে দীর্ঘদিন লেনদেন করেননি, আপনার অ্যাকাউন্টটা এখন বন্ধ হয়ে আছে, তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। কারণ নম্বর 11 হলো আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি না করা থাকে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই সিস্টেমটি চালু করা না থাকে, তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ সরকার যদি আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠায়, তাও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন না, টাকাটা হোল্ড হয়ে যাবে। যখন ডিবিটি চালু করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। অতএব এই যে ডিবিটি সমস্যা, এই সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই আপনাকে দ্রুত ব্যাংকে যোগাযোগ করতে হবে এবং এনপিসিআই ম্যাপিং ফর্ম পূরণ করে ব্যাংকে জমা দিলেই কিন্তু আপনার ডিবিটি চালু হয়ে যাবে। এইবার যুবসাথী প্রকল্প নিয়ে শেষ কয়েকটা কথা বলি। যারা যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত টাকা পাননি, মনে রাখবেন আপনাদের এই আবেদনগুলো কিন্তু বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়ায় আছে। এবং যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরকে বলছি আপনাদের ফর্মও কিন্তু ধীরে ধীরে এন্ট্রি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে 7 মার্চ থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে। তার মানে এই নয় যে সমস্ত কর্মচারীরা আপনার আমার এই যুবসাথী প্রকল্পের ফর্ম নিয়েই ব্যস্ত থাকবে, এটা কোনো কথা নয়। অবশ্যই এই কাজ হবে, ধাপে ধাপে হবে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এর আগে নবান্ন থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে যুবসাথী প্রকল্পের যে সমস্ত ফর্ম অফলাইনে জমা হচ্ছে সেগুলো কিন্তু 15ই মার্চের মধ্যে অবশ্যই অনলাইনে এন্ট্রি করে ফেলতে হবে। তাহলে 15ই মার্চ আসতে এখনও দেরি আছে, তাই চিন্তা করবেন না, অবশ্যই প্রত্যেকের ফর্ম কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষজনের কাছে সঠিক তথ্য পৌঁছে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।